হ্যালো এভরিওয়ান, ওয়েলকামস ব্যাক টু মাই চ্যানেল বিহাইন্ড দ্য ফুড। আজকে আমি দেখাবো বাজারে পাওয়া সকল ব্র্যান্ডের আইসক্রিম থেকেও বেস্ট এবং টেস্টি ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম কিভাবে খুব সহজেই আপনি ঘরে বসে বানাতে পারেন। এভাবে আইসক্রিম বানালে আপনার আইসক্রিম একদমই ক্রিস্টাল হার্ড হবে না, আপনার আইসক্রিম হবে খুবই সফট এবং একবার এই রেসিপিতে আইসক্রিম বানালে বারবার বানাবেন আই এম শিওর। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে চুলাটি জ্বালিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য পানি দিয়ে দেব, এতে করে কড়াইয়ের তলায় দুধটা লেগে যাবে না। এখন দিয়ে দেব 1 লিটারের মতো লিকুইড দুধ। এই পর্যায়ে চুলার হিটটা হাই করে দুধের একবার বলক এনে নিই। একবার দুধে বলক চলে আসলে চুলার আঁচটা কমিয়ে দেব। পাশাপাশি কড়াই থেকে 1 থেকে 1.5 কাপের মতো দুধ একটা বাটিতে নামিয়ে রেখে ঠান্ডা হতে রেখে দিই। এখন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে জাল দিতে থেকে 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে নামিয়ে রাখা দুধটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার। নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিই যেন কোনো প্রকার চাকা চাকা অংশ বা লাম্পস না থাকে। আর দুধটা যখন জাল দিতে দিতে 1 লিটার থেকে হাফ লিটার হয়ে যাবে তখন গুলে রাখা কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু কাস্টার্ড পাউডারের লিকুইডটা দুধটা নাড়তে থাকা অবস্থায় ঢালতে হবে। যাই হোক, এখন অনবরত নাড়তে থাকে, কারণ হচ্ছে কাস্টার্ড পাউডার ঢালার পর দুধের ঘনত্ব বেড়ে নিচে লাগা শুরু হয়। আচ্ছা, কাস্টার্ড পাউডার ঢালার পর একটা বলক এনে চুলাটা বন্ধ করে দেব। এখন সিঙ্কে ঠান্ডা পানি ঢেলে গ্রেভিটা ভালোভাবে ঠান্ডা করে নিই, অন্যথায় হুইপ ক্রিমে ঢালার পর গরমে হুইপ ক্রিমটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, গ্রেভিটা ঠান্ডা হয়ে গেলে একটি বলে হুইপ ক্রিম নিয়ে নেব 200 গ্রামের মতো। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে হুইপ ক্রিমটা কিছুক্ষণ বিট করে এরকম ফোম তৈরি করে নিই। দেখুন, এরকম ফোম হওয়ার পর আমি এখানে 300 গ্রামের মতো কনডেন্স মিল্ক অ্যাড করে দেব এবং পুনরায় বিট করে মিশিয়ে নিই। আচ্ছা, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো সুগার অ্যাড করিনি, চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্কটাই ব্যবহার করেছি। এতে আইসক্রিমের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এ পর্যায়ে ঠান্ডা করে রাখা কাস্টার্ডের গ্রেভির অর্ধেকটা দিয়ে দিব আর পুনরায় বিট করা শুরু করব। বিট করে মিশিয়ে বাকি অর্ধেকটা গ্রেভিও দিয়ে দিব আর সাথে দিয়ে দিব হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। পুনরায় বিট করে সবগুলো উপকরণ মিশিয়ে নিই। এখন আইসক্রিম বসানোর জন্য আমি একটি 8 ইঞ্চি মোল্ডে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নিচ্ছি। আচ্ছা, একটি মোল্ডে আইসক্রিমের সম্পূর্ণ মিশ্রণটি ধরবে না, তাই বাকি মিশ্রণটি রাখার জন্য আমি একটু আইসক্রিমের বাটি নিয়েছি এবং এর মধ্যে অবশিষ্ট মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন ওপর থেকে কিছু ড্রাই মিক্স ফ্রুট কিংবা টুটি ফুটি দিয়ে দিব। আমি এখানে ড্রাই মিক্স ফ্রুট ব্যবহার করেছি, আপনি চাইলে এখানে বাদাম গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন একটি ফয়েল পেপারের সাহায্যে আইসক্রিমের মোল্ডটা ভালোভাবে বন্ধ করে সিল করে দিই, যাতে ভিতরে কোনোভাবেই বাতাস যেতে না পারে। তা না হলে কিন্তু আইসক্রিম আইস হয়ে শক্ত হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এখন ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। লিও এদিকে এসো, 8 ঘন্টা শেষ হয়ে গিয়েছে। ফিরে আসলাম 8 ঘন্টা পর। দেখুন, আইসক্রিমটা খুবই সুন্দর হয়েছে এবং ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর দেখুন কত বেশি সফট হয়েছে। একটি আইসক্রিম স্কুপার দিয়ে হালকা করে টান দিতেই সুন্দর রাউন্ড হয়ে আসছে। সার্ভ করার সময় ওপরে দিয়ে দেব ড্রাই মিক্স ফ্রুট, নাটস কিংবা টুটি ফুটি। বাস, রেডি টু ইট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার এটি লাইক, কমেন্ট, শেয়ার আমার মুখে অনেক বেশি হাসি ফোটাতে পারে এবং পরবর্তী ভিডিও বানাতে অনেকটা এনার্জি যোগায়। See you in the next video. Till then, take care. Allah Hafiz.